না। ব্যবসায়ীদের হরিভজন করাটা সবচেয়ে কঠিন, কেননা তারা সবসময় সকালে গিয়ে দিনে বসে আর সবসময় টেনশন থাকে কখন গ্রাহক আসবে, কখন দু পয়সা বিক্রি হবে। যেই দোকান থেকে চললো মনে হলো বুঝে বুঝে একটা গ্রাহক চলে গেল। কি গ্রাহকরা বিজনেসম্যানরা ভালো বলতে পারবে, আমি ঠিক বলেছি কিনা জানি না, এটা আমার নিজের উপলব্ধি। হ্যাঁ, এটা আমার নিজের উপলব্ধি। যাই হোক, এই সমস্ত ভাবনা আছে। তবে যারা হরিভজন করবে, দেখুন ভক্তের প্রাপ্ত দ্রব্য, ওই যে ভগবানের গীতা শ্লোক বললো না, অনন্ত চিন্তয়ন্ত মাম যে জন পরিচুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামি বহম। এই বহামি বহম কথার অর্থ কি? না, বহামি অহম, আমি নিজে কান্দে করে বহন করে নিয়ে গিয়ে তার বাড়িতে দিয়ে আসি। মানে ধর কেউ যদি কর্ম না করে খালি একনিষ্ঠ ভাবে সাধন ভজন করে, ভগবান নিজেই তার বাড়িতে গিয়ে দিয়ে আসবে। সেরকম নিষ্ঠা থাকতে হবে। কেন? যেমন বাবন ঘোষ, এই যে ভক্তিবন কেশব গোস্বামী মহারাজ যখন মঠ প্রতিষ্ঠা করলেন, চালানোর পয়সাই ছিল না। আজ কতগুলো মঠ করেছে? তুই একটা চাকরি করে একটা বাড়ি করার সাহস পাচ্ছিস না। হ্যাঁ, এসে ভক্তিবেদান্ত আমেরিকা যখন গেল খালি হাতে, খালি। আমি জানতে পারলাম ভক্তিবেদান্ত স্বামী মহারাজের এ ফ্রেন্ড টু ডিয়ার প্রভুপাদা এরকম একটা বুক, মূলাকৃতি মাতাজি এটা লিখছে। স্বামী মহারাজ আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতি যখন প্রতিষ্ঠা হয়, তিনজন প্রতিষ্ঠাতা, কেশব গোস্বামী মহারাজ আর স্বামী মহারাজ, হ্যাঁ সিগনেটারি অথরিটি। আর স্বামী মহারাজের বাড়িতে 4-5 মাস কেশব গোস্বামী মহারাজ, বামন গোস্বামী মহারাজও ছিলেন। যখন মঠটার এই গৌড়ীয় মঠের সমস্যা হয়, তার ইয়ের বাড়িতেও ছিলেন, কলকাতার বাড়িতেও, তার যে এলাহাবাদের বাড়িতে, সেখানেও কেশব গোস্বামী মহারাজ ছিলেন। আর আমাদের যে কেশবজি গৌরীয় মঠের যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে বিগ্রহটা, সেটা এলাহাবাদে প্রতিষ্ঠা করতে চাইছিলেন, কোনো কারণবশত এটা হয় নাই, মানে যে জমি দান করতে চাইছিল, নিজের আন্ডারে রাখতে চাইছিল। তো সেই বিগ্রহটাই, ওইটা হচ্ছে আমাদের কেশবজি গৌরী মঠ মথুরায় বসানো, ওটা স্বামী মহারাজের আনা। অ্যাকচুয়ালি আমাদের নিষ্ঠা নেই, সেই জন্য সমস্যা। আমরা নিজেকে কর্তা ভাবি, সেই জন্য ভগবান আর হস্তক্ষেপ করে না, ভগবানের বয়ে নিয়ে আসে না। স্বামী মহারাজকে আমাদের পরম গুরুদেব ডেকে নিয়ে এসে শুনে দিচ্ছে। ভগবানে বিশ্বাস রাখতে হবে, যার যতদূর বিশ্বাস তার ততদূরই ভক্তি। বিশ্বাস নাই তো ভক্তি কোথায়? সাধু মহারাজ আমাকে একদিন বলে, বাবা তোমাদের গুরুদেবের একটা ঐকান্তিক ইয়ে ছিল, কি কৃষ্ণ কি স্মরণ। বলছে আমি দেখেছি আমার জীবনে, উনি ওনার জীবনে মানে কৃষ্ণকে মুহূর্তের জন্য বাদ দেয়নি। আমাকে সাধু মহারাজ বলছে।